হাই বন্ধুরা, আবার গল্প করতে চলে এলাম তোমাদের সঙ্গে। আজকে মজার জিনিস একটা হয়েছে। জানো তো কী মজা? আজকে মানে আমার অনেক দিনের পুরনো একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো। সে আমাদের বাড়িতে এসেছিল, তার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আমার রান্নাবান্না হয়ে গেছে, তারপরে কাজকর্ম হয়ে গেছে, সব মেয়ে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তারপরে পুরনো বান্ধবীটা, আমি বাইরের দিকটা কি একটা করতে গেছি, তখন দেখলাম আমার বান্ধবী যাচ্ছে। এবার ও জানতো না যে আমার বাড়ি এইটা, আমার স্কুল লাইফের বন্ধু। আমি তো আমার বাড়ি যেখানে, সেখানেই আমার স্কুলটা ছিল। সেখানে বড় একদম নামকরা স্কুল, সেখানে আমি পড়তাম। আর কোয়েট স্কুল ছিল সেটা, এবার সেখানে আমি পড়তাম। সেই স্কুলটাতে আমি পড়েছি, আমার ভাই পড়েছে, তারপরে তোমাদের দাদাভাই পড়েছে, আমার ননদ পড়েছে, তারপরে আশেপাশে মোটামুটি সবাই পড়েছে। আর এছাড়া একটা গার্লস স্কুল আছে, কিন্তু আমি গার্লসে ভর্তি হইনি। আমি ওই এই এই স্কুলটাই ভর্তি হয়েছিলাম। বিশাল বড় স্কুল, নামকরা স্কুল। আর সেই স্কুলের ছোটোবেলার একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, খুব মজা হলো। অনেকক্ষণ ধরে হা হি হি করলাম। এবার শাশুড়ি মা তো খাবেন, তার দেরি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু মানে এতটাই আমার মজা লাগছে, এতটাই তার সঙ্গে গল্প করতে ভালো লাগছে, মানে কি বলবো, তারও দেরি হয়ে যাচ্ছে, সেও বাড়িতে যাবে, তারও তাড়া আছে, তারও দেরি হয়ে যাচ্ছে, আর আমারও দেরি হয়ে যাচ্ছে। কি মজা করলাম, অনেক গল্প করলাম, অনেক পুরনো সব স্মৃতি, সব বন্ধু বান্ধবের কথা সব মনে পড়ে গেল। এ কী করে, সে কী করছে না করছে, কে কী বলতো না বলতো, সব কথাগুলো মনে পড়ে গেল। কি মজা যে হলো, কি যে ভালো লাগলো, যেন মনে হচ্ছে যেন সেই পুরনো দিনে ফিরে এসেছি। খুব ভালো লাগলো। আর ওই জন্য আমার দেরি হয়নি আজকে, তবুও তারপরে সে চলে গেল। চলে যাওয়ার পর শাশুড়ি মা আর আমি খেলাম। খাওয়ার পরে ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু এই গল্পটা শেয়ার করি। এত সুন্দর, এত মানে মেমোরেবল গল্প একটা, মানে কি বলবো, মানে খুব একটা মধুময় গল্প। এই গল্পটা একটু শেয়ার না করলে তো হচ্ছেই না। আমি 11-12 পড়েছি হচ্ছে নলপুর স্কুলে, রঘুদেব বাটি স্কুল, নলপুর, সেখানে আমি পড়েছি 11-12। আর আমরা থাকি যেখানে, সেখানেই আমার প্রাইমারি, এটা সেখানেই আমি পড়াশোনা করেছি। আর 11-12 পড়েছি হচ্ছে নলপুরে।